আল্লাহর রাসূল বলেন সকাল সন্ধ্যায় যারা সকাল এবং সন্ধ্যায় মসজিদের মধ্যে যায় আল্লাহ তাআলা তাদের জন্য ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখে। সকাল সন্ধ্যা যারা মসজিদে যায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখে। কুল্লামা গাদা আওরাহা, সকাল সন্ধ্যা যে কোনো সময় মসজিদের মধ্যে যায় আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন সকাল এবং সন্ধ্যায় যারা মসজিদের মধ্যে যায় জিহাদ করার অন্তর্ভুক্ত। সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে গেলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। মসজিদ তো এমন ঘর, তুদিউ লি আহলি সামায়ে কামা তুদিউ নুজুমুস সামায়ে লি আহলিল আরদ। মসজিদ তো এমন ঘর, এই মসজিদের আসমানবাসীরা মসজিদগুলিকে এমনভাবে দেখতে পায় এমনভাবে তাদের সামনে চমকায় যেমনভাবে দুনিয়াবাসীদের সামনে আসমানের তারকাগুলি চমকায়। এবার বন্ধুরা আমার, আসমানের ফেরেশতারা মসজিদগুলিকে এমনভাবে দেখতে পায় যেমনভাবে আপনারা নাম শুনেছেন, যিনারা যে বৈজ্ঞানিক নাকি নীল আর্মস্ট্রং, ওই বৈজ্ঞানিকে ওই চাঁদের দেশের মধ্যে গিয়েছে। চাঁদের দেশের মধ্যে যাইয়া ওইখানে ওই বৈজ্ঞানিক বলেন আমি পৃথিবীর মধ্যে মানুষ আছে না আছে কোনো বুঝতে পারি নাই, কোনো সাড়া নাই, শব্দ নাই, নীরব নির্জুম, কোনো কিছু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। যারা বিমানের মধ্যে উঠছেন তারা বলতে পারবেন, বিমানের মধ্যে যারা উঠছেন এরা বলতে পারবেন, বিমান থেকে জ্বালানা দিয়া তাকাইলে গ্লাস দিয়া, খোলার তোর ক্ষমতা নাই, খুললে দিবেও না, গ্লাস দিয়া তাকাইলে নিচের দিকে চাইলে কেমন দেওয়া যায়, কিছু দেওয়া যায়, দেখা যায় না। এমনকি নদীগুলি দেওয়া যায় রেক রেক। আর এই যে ম্যাপ আছে না, ম্যাপের মধ্যে গাছগুলি যেমন দেখা যায়, ম্যাপের মধ্যে নদীগুলি যেমন দেখা যায়, ম্যাপের মধ্যে অন্যান্য ছবি যেমন দেখা যায়, এমন ম্যাপের লাগান দেখা যায়। বিমানের মধ্যে দুইটা দেখছি। তো শুধু বিমানের মধ্যে উঠলে যদি এমন হয়, তাহলে চাঁদের দেশের মধ্যে রকেট দিয়ে উঠছে, ঠিক কিনা? ওইটা কত দূরত্ব, ওইখানে উড়ার পরে নীল আর্মস্ট্রং বলে যে আমি নিচের দিকে তাকাবো, কিছুই তো দেখাই যায় না, কোনো সারা শব্দ তো নাই, কিন্তু শুধু মসজিদগুলি দেখছি ঝিলমিল ঝিলমিল করতেছে। কোন সুবহানাল্লাহ, বাতি জ্বলতেছে খালি মসজিদগুলি। সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মসজিদ তো এমনই ঘর, মসজিদের মধ্যে গেলে বান্দা যখন মসজিদের মধ্যে যায় তখন আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যায় জিহাদ করার সব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। বান্দা যখন মসজিদের মধ্যে যায়, নিজের বান্দা যখন মসজিদকে আপন ঘর বানায়, আপন ঘর যখন বানায়, আপন ঘর বানাইলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দেখুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাবে, দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদ এমন, যারা সব সময় মসজিদের মধ্যে যায় তারা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের বাড়ির মধ্যে দেখার জন্য যায়। সুবহানাল্লাহ। যারা সব সময় মসজিদের মধ্যে যায় তারা যদি কোনো কাজের ঝামেলার মধ্যে পড়ে যায়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা তাদের কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করে। তারা যদি কোথাও চলিয়া যায় ফেরেশতারা তাদেরকে তালাশ করে, আবার যখন আল্লাহর ঘরের মধ্যে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখলে এমন খুশি হয়, মসজিদের মধ্যে আসলে আল্লাহ তাআলা দেখে এমন খুশি হয়, যেমন ঘরের মানুষ হারানো মানুষ বিশ্রায়া পাইলে যেমন খুশি হয় তার চাইতে বেশি খুশি হয়। সব সময় যারা মসজিদের মধ্যে যায় এরা মসজিদের ফিলার হয়ে যায়, সব সময় যারা মসজিদের মধ্যে যায় এরা মসজিদের খুঁটি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন ইজ্জত সম্মান দিবে। মসজিদ
আল্লাহ রাব্বুল আলামিন বলবে মসজিদ তুমি কেন ধ্বংস হও না? পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে, তুমি কেন ধ্বংস হবা না? মসজিদ বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আপনজনকে, আমার প্রতিবেশীকে যতক্ষণ পর্যন্ত মাফ না করো ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওগো মসজিদ তোমার প্রতিবেশী কারা, তোমার আপনজন কারা? মসজিদ বলবে আল্লাহ আমি মসজিদের মধ্যে নামাজ পড়তো যারা, আমি মসজিদের মধ্যে জারি খুশি দিত যারা, আমি মসজিদের মধ্যে খেজমত করতো যারা, এরাই হইল আমার আপনজন। এদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করো ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ বলবে ওগো মসজিদ তুমি হয়ে যাও, তোমার আপনজনকে মাফ করে দিলাম, তুমি হয়ে যাইবা গাড়ি। আর তোমার যে সমস্ত আপনজনেরা তোমার খেজমত করতো এরা, তুমি মসজিদের মধ্যে ঢুকবে, তুমি হইবা গাড়ি, আর জান্নাত হবে এই মসজিদের খাদেমদের বাড়ি। কোন সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, তাহলে আমাদের মসজিদের দরকার আছে না নাই? মসজিদকে ভালোবাসার দরকার আছে না নাই? মসজিদের মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আর এক হাদিস শরীফের মধ্যে বলে সাবাতুই ইউজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর রাসূল বলেন 7 দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কয় দল লোক? জোরে কোন? 7 দল লোকেরে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব এমন দিনে যেই দিন ছাড়া আর কোনো ছায়াই থাকতো না। কি মনে করেন এখন আপনারা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন দান লন, দান লইলে কেমন রোদ্রা, দান উলাগর রোদ লাগলে খুশি না বেজার? কিন্তু তাপটা যে লাগে আরে বাপরে বাপরে বাপরে, এমন কঠিন তাপ, ধানের লেগে উপকার কিন্তু নিজে সহ্য করা যায় না। আপনারা যারা কাজ করে অভ্যাস সহ্য করতারেন, এই তাপের জন্য ক্ষেতের ধান মারানি খেমা দিছি, বাগে দেয়া লাইছি, শুকাইয়া মুগাইয়া দিলে দিব, নাইলে নাই। এই তাপ সহ্য করতে পারবো না। এই তাপের মধ্যে দৌড়াদৌড়ি করে 1 বছর ধান সিদ্ধ করিয়া শুকাইয়া লাস্টে এমন হয়েছি যেটি আর ধান পাইছি আর চেয়ে বেশি ওষুধই লাগছে। এটা যারা অভ্যস্ত কৃষক এরাই পারে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। কয় দল? 7 দল। 1 নাম্বার হইল আল ইমামুল আদেল, ন্যায় পরায়ণ বাদশা, যিনি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর আমি ন্যায় বিচারক হব কেমনে? আমি তো ন্যায় বিচারক হতে পারবো না। কেন না? আমি তো দেশের কোনো চেয়ারম্যানও না, কোনো মেম্বারও না, কোনো এমপিও না, মন্ত্রীও না, কোনো কিছু না। আমি তো দেশের কোনো বিচারকও না, মহলারও কোনো আমি বিচারক না। আমি কিভাবে ন্যায় বিচারক হব? ন্যায় বিচারক হতে পারলে না আমি 1ম নাম্বারের মধ্যে থাকতাম, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইতাম। কেমনে আমি ন্যায় বিচারক হব? আমার তো ছেলে মেয়েরও বিচার করার কোনো ক্ষমতা নাই। ছেলে মেয়েও আমার চাইতে বুঝনেদার, আমার চাইতে শিক্ষা দীক্ষা বেশি, এমনকি আমার ওয়াইফ পর্যন্ত আমার চাইতে আরো উপরে, ঠিক কিনা? এমন বেডি মানুষ আছে না, বেড়ার চাইতে আরো বেশি শিক্ষা দীক্ষা বুদ্ধি জ্ঞানে, তার তুরুপ বুদ্ধি আরো বেড়ার চাইতে অনেক বেশি, ঠিক কিনা? আছে না? না এই বেডির লগে জিগায়ে যদি একটা গরু একটা গাই কিনবো, জিগায়ে যদি না কিনে তাহলে খবর আছে, ঠিক কিনা? নবীজি বলেন তোমরা যদি একটা দুধের গায়েও কিনো, যদি একটা কিছু ছোট একটা কাজও করো, তাহলে বিবি বাচ্চার লগে পরামর্শ করে লিও, বিবি বাচ্চার সাথে পরামর্শ করে লিও। বিবি বাচ্চার সাথে পরামর্শ করা সুন্নত। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? নাইলে বেডিয়ে কইব গায়ে আনছ, তোমার দেখা হইতে রাজি না, আবার গায়ের গরম পানি করে দেব, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য পরামর্শ করে নেবেন, দেখবেন আপনার খেজমত করব, গায়ের খেজমত করব, ঠিক কিনা? তাহলে হুজুর আমার তো, ও হুজুর আমার তো কোনো ক্ষমতা নাই,
আমার তো কোনো বিচারক হওয়ার মতো কোনো ক্ষমতা নাই, নেই বিচার করার মতো কোনো ক্ষমতা নাই, ছেলে মেয়ের মধ্যেও নাই, বিবি বাচ্চার মধ্যে কারো মধ্যে নাই, সমাজের মধ্যেও বিচার করার মতো কোনো ক্ষমতা নাই। তবে আমি কেমনে নেই বিচারক হব? নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3.5 হাত বডি দিয়েছে, এই 3.5 হাত বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দান করছে, ঠিক কি না? অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার হাতের হিসাব তোমার করতে হবে, তোমার চোখের হিসাব তোমার দিতে হবে। তোমার চোখের হিফাজত যদি তুমি করো, তোমার হাতের হিফাজত যদি তুমি করো, তোমার জবানের হিফাজত যদি তুমি করো, তোমার চোখের, তোমার কানের, তোমার নাকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের জুনাঙ্গের হিফাজত যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ন্যায় বিচারক বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, চোখের হিফাজত আমারই করতে হবে, দুনিয়ার কেউ করতে পারবে না। আমার হাতের হিফাজত আমারই করতে হবে, দুনিয়ার কেউ পারবে না। আমার পায়ের হিফাজত আমারই করতে হবে, দুনিয়ার কেউ পারবে না, ঠিক কিনা? এখন যদি সামনে আমাদের রমজান মাস আসতেছে, যদি বলে না এই হালুয়াঘাট থানার সমস্ত মানুষকে বর্তমান সরকারে রোজা রাখাইবে, কেউ রোজা ভাঙতে পারবে না, সমস্ত বুড়া জওয়ান যা আছে পুরুষ মহিলা সকলেই রোজা রাখবে, এই সমস্ত মানুষের কাছে গিয়া ফজরের আগে যাইয়া সুবে সাদেকের সময় যাইয়া লাঠি নিয়ে দাঁড়াইয়া থাকবা, সেহরি খাওয়াইবা, আবার ইফতারির আগ পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়াইয়া থাকবা, তারা যেন কেউ রোজা না ভাঙতে পারে। এইভাবে যদি সুন্দরভাবে পাহারা দেয় লাঠি নিয়া, দুপুর হইলে জোহরের নামাজের সময় যুবকেরা কইব, স্যার আমরা রোজা রাখছি ভালো কথা, সেহরি খাওয়াইছেন লাঠি লইয়া ভালো কথা, ইফতারি পর্যন্ত দাঁড়াইয়া থাকবেন ভালো কথা, একটু কি গোসল করবার দিতেন না? কি গোসল করবার দেয় না কেমনে? রোজা মায়া দিন তো ডুবদা যদি 2 কেজি পানি খাইলা, পুলিশের দাদানি দেখবো দেখতে পারবে না। তাহলে আমার চোখের হিফাজত আমারই করতে হবে, দুনিয়ার লাঠি দিয়া হবে না। আমার চোখের হিফাজত আমারই করতে হবে, পুলিশ দিয়া হবে না। আমার জবানের হিফাজত আমারই করতে হবে, পুলিশ দিয়া হবে না। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যদি আমি নেই বিচারক হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য নেই বিচারক বানাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে আমাকে বাসস্থান দান করবে। এবার আসেন দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার যেই দল লোক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তোর মধ্যে হইল ওই সমস্ত যুবক, যেই যুবকেরা আল্লাহ যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে। যৌবনকালের দাম আল্লাহর কাছেও বেশি, যৌবনকালের দাম দুনিয়ার মানুষের কাছেও বেশি, যৌবনকালের দাম দুনিয়ার সরকারের কাছেও বেশি। আর্মি বিডিআরের মধ্যে চাকরিতে দেয়, ডিপার্টমেন্টের মধ্যে চাকরিতে নেয়, সরকারি ডিপার্টমেন্টে চাকরির মধ্যে নেয়। বুড়া বেড়ারে নেয় না জোয়ান বেড়ারে নেয়? বুড়ারে না জোয়ানেরে? বুড়া বেড়ারে নেয় না কেন? যার বয়স 80 তার জীবনটাই তো বাসি, ঠিক কিনা? যদি 3টি শুনে ইন্ডিয়া, যদি পড়ায় আলাবক্স, যদি পড়ায় তালিবাস শুনে আলাবক্স, তার জীবন তো সব বরবাদ হয়ে গেছে। কানের শ্রবণ শক্তি কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে, সব কিছু কমে গেছে। বুড়া বেড়ারে যদি বিয়া করাইবার নেই, তাহলে কি কিছু দেয়া দেয় না? উল্টা আরো বেডিরে দোল লাগে, কন্যা করে উল্টা আরো বেডিকে দিতে হয়, ঠিক কিনা? না হয়তো বিয়া করানো যায় না। তাহলে বৃদ্ধ বয়সের যৌবনকালের দাম আল্লাহর কাছেও বেশি, যৌবনকালের দাম দুনিয়ার মানুষের কাছেও বেশি, ঠিক কিনা? যৌবনকালে যেই সমস্ত যুবকেরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে তাদেরকে বোনাস দান করে। সুবহানাল্লাহ। যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দিগি করেছে, বৃদ্ধ হয়ে গেছে, নামাজের মধ্যে গেছে, ওযু আছে না আছে কোনো খবর নাই, কোন সময় ফুস করে বাতাস বার হয়ে গেছে তাও কোনো খবর নাই, রুকু সেজদার মধ্যে ছুট লাগছে বাতাস বার হয়ে গেছে কোনো খবর নাই, এক ওয়াক্তের নামাজ 2 ওয়াক্তের মধ্যে পড়তেছে তাও কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রাখছে 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, ঠিক কিনা? পুরুষেরও মহিলারও সকলেরই, ঠিক কিনা? কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, সম্মানিত লেখক,
ডাইন কাঁধের ফেরেশতা নেক আমল পাইলেই লিখে ফেলা, বাম কাঁধের ফেরেশতা গুনাহ করলে লেখে, কিন্তু সাথে সাথে লিখতে পারে না। একটু অপেক্ষা করে বান্দা যদি আবার একটা নেক কাম করে তাহলে লিখবে, ঠিক কি না ভাইয়েরা বন্ধুরা আমার? এবার বলতেছিলাম যৌবনকালের দাম আল্লাহর কাছে কত বেশি। যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, বুড়াকালে যদি আবার যখন নামাজ পড়তে যায়, নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়, ওযু আছে না আছে কোনো খবর নাই, কয় রাকাত পড়ছে আর না পড়ছে কোনো খবর নাই, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দার আমলনামার মধ্যে কি লিখবো? তোমার বান্দা কয় রাকাত নামাজ পড়ছে তাও তো মনে নাই, ওযু আছে না আছে তাও তো মনে নাই, আল্লাহ তোমার বান্দার আমলনামায় কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো আমার বান্দার আমলনামায় যৌবনকালে আমার বান্দা যত ফজরের নামাজ জামাতে শহীদ পড়েছে, এখন আমার বান্দা জামাতে শহীদ পড়তে পারে না, ওযু আছে না আছে তাও কোনো খবর রাখতে পারে না, সবকিছুই তো আমি তার ডিলাডালা করে দিলাম, চোখের পাওয়ার তো আমি কমাইলাম, জবানের শক্তি তো আমি কমাইলাম, শারীরিক শক্তি তো আমি দুর্বল করিলাম, তার মন ভুলে যা তাও তো আমি করলাম, জেহান শক্তি আমি কমাইয়া দিলাম। আমার বান্দার কোনো দোষ নাই, আমার বান্দার যৌবনকালে যত ফজরের নামাজ পড়েছে জামাতে শহীদ, এখন আমার বান্দার কোনো দোষ নাই, আমার বান্দার আমল নামায় ফজরের নামাজের সওয়াব উঠাইয়া দাও। এইভাবে যখন জোহরের নামাজের মধ্যে যাবে এমনই হয়ে যাবে। এবারও বলবে আল্লাহ, ফেরেশতা বলবে আল্লাহ কি লিখবো? বলবে আমার বান্দা যৌবনকালে যত জোহরের নামাজ পড়েছে জামাতে শহীদ, এখন আমার বান্দার আমল নামায় যৌবনকালের সওয়াব উঠাইয়া দাও। এবার আসরের নামাজের সময় এমন হবে, মাগরিবের নামাজের সময় প্রায় এমন হয়ে যাবে, এশার নামাজের সময় প্রায় এমন হয়ে যাবে, কিন্তু তার 5 ওয়াক্ত যৌবনকালের ফরজ নামাজের জামাতে পড়ার সওয়াব আমল নামায় উঠাইয়া দিবে। ফেরেশতা প্রশ্ন করবে আল্লাহ তোমার বান্দার আমলনামায় এইভাবে বোনাস দিতেছো কেন? আল্লাহ বলবে এ বান্দা, এ ফেরেশতা শুনো, দুনিয়ার সরকারে যৌবনকালে আর্মি বিডিআরে চাকরি করলে, সরকারি বাহিনীর মধ্যে চাকরি করলে, ডিপার্টমেন্টে সরকারি চাকরি করলে, তার যদি চাকরি শেষ হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত সরকারে তাকে সম্মানী ভাতা দেয়, ঠিক কিনা? সে যদি মারাও যায় তার বিবি সাহেবরে দেয়, তার বিবি সাহেব যদি মারা যায় প্রতিবন্ধী বাচ্চা থাকলে দেয়, কিন্তু এইভাবে দিতেই থাকে তাকে যদি দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ডিপার্টমেন্টে চাকরি করে দুনিয়ার জঘন্য সরকারে যদি বসায়া মৃত্যুর আগ পর্যন্ত যদি সম্মানী ভাতা দিতে পারে, আমার বান্দা যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে এখন সঠিকভাবে করতে পারে না, আমি কেন পারবো না? আমি তার যৌবনকালের ইবাদতের সওয়াব বৃদ্ধকালের মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় নাম্বার দলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হইল ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। আল্লাহর রাসূল বলেন তৃতীয় নাম্বার ওই দল লোক যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তৃতীয় নাম্বার ওই দল লোক যাদের মহাব্বত মসজিদের মধ্যে বেশি, মসজিদের সাথে যার মনটা লাগানো আছে, যেখানে যায় মসজিদের মায়া বলতে পারে না, বিয়াই বাড়ির মধ্যে বেড়াইতে যায় তাও মসজিদ কোনো আছে খুঁজিয়া বেড়ায়। বিয়াইকে আপনিও চাকরি করতেন, আমিও চাকরি করতাম, কিন্তু দুইজন এত সময় একসাথে দিতে পারছি না, আজকে আসেন বসিয়া সময় দিব। না, কোন জায়গায় মসজিদ আছে, মসজিদও না গেলে আমার বালা লাগে না। তৃতীয় নাম্বার ওই দল লোক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, মসজিদের মধ্যে যার মনটা লটকানো, যেখানে যায় মসজিদের ভালোবাসা, মসজিদের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আজান কোন সময় দিবে, মুয়াজ্জিনে আজান দিছে কিনা, মসজিদের মাইক ঠিক আছে কিনা, কোন মসজিদে নামাজ পড়বে, কোন সময় নামাজের সময় হলো, কোন সময় আজান দিছে, সবকিছু খেয়াল রাখে, ঠিক কিনা? এই সমস্ত মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে গুতাগাতি করে না, ফারাফারি করে না, মসজিদের ইমাম সাহেব খাইলো কিনা, কার ঘরের মধ্যে খাওন, মসজিদের মুয়াজ্জিনের কার ঘরের মধ্যে খাওন, মসজিদের মধ্যে ঠিক মতন সবকিছু আছে কিনা, সব সময় মসজিদের দিকে তার মনটা ফিরেই থাকে, অন্তরের মধ্যে মসজিদের ভালোবাসা, মসজিদের মহাব্বত থাকে। আল্লাহর রাসূল বলেন এদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ।
আমি নিজের বাস্তব ঘটনা বলি, বাস্তবে আমি দেখছি আমরা যখন ছোট সময় হুজুরদের সাথে মসজিদের মধ্যে বসে বসে শুক্রবারে কালেকশন করতাম, এটা আমাদের না আসেনি, আছে? শুক্রবার আইলে মসজিদের মাইকদা কালেকশন করে, ঠিক কিনা? ডিম দে, চাউল দে, ডাব দে, এমনকি ছাগলও দেয়ালা অনেক সময়, ঠিক কিনা? দেখি না অনেক সময় ছাগলও দেয়ালা, মুরগি দে, মহিলারা ডিম দে, গাছের প্রথম লাউডা দেহালা, ডাবডা দেহালা, কাড়ল দেহালা, অনেক কিছু দে, ঠিক কিনা? এটা কালেকশন আমরা করতাম। তো একদিন দেখি হিন্দু মহিলা আর একটা মহিলা, মুসলমান মহিলা দেয়া টেয়া হাঁটাই দিছে, বুঝছেন? হিন্দু মহিলারা জিজ্ঞাসা করলাম, তুমি মসজিদের মধ্যে দান করো, তুমি তো আর মুসলমান না, তুমি মসজিদের মহব্বত আর কদর মায়া মহব্বত কি বুঝো? না, আপনারা জানেন না, আমি অনেক সময় গোপনে গোপনে মনে মনে নিয়ত করিয়া, যেই নিয়ত করিয়া দান করছি, করতে দেরি, কিন্তু এই মসজিদের দান করার উসিলায় আমার আশা পূরণ হয়ে গেছে। কি হয়ে গেছে না? আশা পূরণ হয়ে গেছে। আবার অনেক সময় এই হিন্দু মহিলাকে দেখতাম, তার সঙ্গে অনেক মহিলাকে দেখতাম, তারা খালের উপার থেকে মসজিদের দিকে তাকায়া তাকায়া খালি চুমা খায়, মসজিদের দিকে হাত রানে, আবার কপালের মধ্যে নিয়া নিয়া খালি চুমা খায় আর চুমা খায়। জিজ্ঞাসা করলাম, তোমরা মসজিদকে চুমাও কেন? ও মসজিদকে এই জন্য চুমায়, এটা যে আল্লাহ তাআলার ঘর, এতে কোনো সন্দেহ নাই। এটা কার ঘর? এটা আল্লাহর ঘর, এত কোনো কি নাই, সন্দেহ নাই। দান করিয়াও দেখছি মনের আশা পূরণ হয়ে যায়। এমন একজন লোক, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, কোটি কোটি টাকার সম্পদ, সম্পত্তির পাহাড়। এই সম্পদ দিয়া কি করবে? যাদের সন্তানাদিও নাই, তার টাকা পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হইব, এটা ভালো হইব। তাইলে যার দুনিয়ার টেহার পাহাড় আছে, টেহার কোনো অভাব নাই, কিন্তু ছেলেও নাই, মেয়েও নাই, এরা কি কব? এরা কি কয়? ছেলে মেয়ে জান না, এরা কি কয়? আটখুরা কয়। কিন্তু মিলছে, ওই আমরা তো আটখুরাই কয়, আটখুরা কয়, নিঃসন্তানই কয়। তাহলে অনেক মহিলারা কয়, আটখুরা মানুষের মুখ দেখলে আহার মিলে না, বাড়াই কয়, ঠিক না? আসলে কি এটা? আসলে এটা না। আহারের মালিক কে? আল্লাহ তাআলা। তো যাই হোক, এর ছেলে মেয়ে কিছুই নাই, এ চিন্তায় ডাক্তার কবিরাজ কত জায়গার মধ্যে যায়, কিন্তু ছেলেও নাই, মেয়েও নাই, আমার সম্পত্তির কি দাম আছে? যাই হোক, দোয়া করতে করতে বিভিন্ন জায়গায় যাইতে যাইতে আল্লাহর কাছে তো কোনো ধনের অভাব নাই, দিছে এক বাচ্চা, মেয়ে বাচ্চা, মেয়ে হোক আর ছেলে হোক, মুড়ি বাচ্চা নাই তো তার পান্তা পাইছে, পাইয়া তো খুশি হয়ে গেছে গা। মায়ার দিকে চাইয়া বেড়া খুশি হয়ে গেছে গা। বেড়া কইলাম অমুসলিম, বেড়া হিন্দু। কিন্তু এই মেয়ে শুরু থেকে যে রোগে আক্রান্ত, এত রোগ, কিছু কিছু বাচ্চা আছে ছোটবেলার রোগে জীবন শেষ করে দেয়। তো এই বাচ্চার এই যে রোগ আর বালা হইতেছে না, এই বালা হয় এমন করতে করতে 15-16 বছর যখন হয়ে গেছে গা, মেয়েটা এই যে রোগ হয়েছে আর শোয়াতে উঠতারে না, শুয়ে থাকে। ওই হিন্দু লোকটা মনে মনে চিন্তা করলেন, বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, বিভিন্ন মূর্তি পূজার মধ্যে গেলাম, সরস্বতী পূজার মধ্যে গেলাম, দুর্গা পূজার মধ্যে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু পূজার মধ্যে যাইয়া কত মান্যত করলাম, কত ভক্তি করলাম, কিন্তু আমার কোনো উপকার হলো না। এমন ভগবানের কাছে গেছি, ভগবানে নিজে খার হইতে পারে না, পিছন দিক দিয়া বরাক বাস না দিলে খার হইতে পারে না, ঠিক কিনা? হাত আছে ভগবানে ধরতে পারে না, মুখ আছে ভগবানে কইতে পারে না, চোখ আছে ভগবানে দেখে না। যারা বানাইছে হেরা বড় না ভগবান বড়? যারা বানাইছে হেরা বড় না ভগবান বড়? আরে যারা বানাইছে হেরা বড়, হেরা চোখকে দেখে, ভগবানে দেখে না। যারা বানাইছে এরা ধরতে পারে, ভগবানে ধরতে পারে না, ঠিক কিনা? যারা বানাইছে এরা হারতে পারে, ভগবানে হারতে পারে না। যারা বানাইছে এরা খারইতে পারে, ভগবানে পিছন দিয়ে বাস না ঠেললে খারতে পারে না, ঠিক না? আর তার সামনে যত খাবার টাবার, কলা চলা, যা কিছু বিস্কিট মিস্কিট, আবি যাবি, ফিডা মিডা যত কিছু রাখছে বড় থালি বরিয়া,
চিয়া খায়া যা, ঠিক কিনা? ইন্দুরে খায়া যা, আজ্ঞা নাচ্ছা যা, মাছিও খায়া যা। মাছি খাই বালা এক বেন, আবার খায়া যা বালা কেউ বেন। কয় বুঝায় যে তোমার খানা আমরা খাইয়ে গেলাম, তুমি লেবেন ডিশ, তোমার কোন শক্তি নাই। এবার বাইরাম, এবার যখন নাকি এই হিন্দু লোকটা চিন্তা করলো, যত জায়গার মধ্যে আমরা গেলাম, যেই জায়গার মধ্যে গিয়া দান খেরাত করলাম, যেই জায়গার মধ্যে গিয়া আশীর্বাদ করলাম, তারা তো দোয়া সানা আশীর্বাদ, ঠিক কিনা? আশীর্বাদ করলাম, কোথাও কিছু হলো না। আমার সন্তান তো ভালো হয় না, ভালো হয় না। আজকে আচ্ছা, আমাদের সন্তান, আমার সন্তান তো ভালো হয় না। আজকে এমন জায়গায় যাইয়া বলবো, যেখানে গিয়া বললে আমার মনে আশা আকাঙ্ক্ষা অবশ্যই ভালো হয়ে যাবে। আজ একটা জায়গা যাবো, সব জায়গা তো গেছি, কোন জায়গার মধ্যে কাম হইছে না। আজকে একটা জায়গা যাবো, যেখানে গেলে আমার মনে সাক্ষী দেয় আমার সন্তান ভালো হয়ে যাবো। এই জায়গাটা কোনটা? আল্লাহর ঘর, মুসলমানের আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাই। কোথায়? মুসলমানের আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাব। এমন একটা দিন বাছাই করে নিলেন, যেমন রাত্রটা, যেই রাত্রে মুসলমানের আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাবে, ওই রাত্রটা হলো এমন রাত্র মানুষের কোনো অভাব নাই। মসজিদ, সারা মসজিদ ভর্তি, বারিন্দা পর্যন্ত জায়গা হয় নাই। হিন্দু লোকটা চিন্তা করে, এমন মানুষ, আজকে এমন মানুষ কেন? ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, আজকে তো মানুষ কেন? কোনোদিন তো তোমাদের মসজিদের মধ্যে এসার পরে কোনো মানুষ দেখি নাই। ইমাম সাহেবকে আজকে কোন রাত্র জাননি? আজকে হইল লাইলাতুল বরাতের রাত্র। কোন রাত্র? লাইলাতুল বরাতের রাত্র। লাইলাতুল বরাতের রাত্র, এত রাত্র পর্যন্ত মানুষ থাকে। কহ এত রাত্র 2টা 2:30 পর্যন্ত থাকবে। কোন সময় যাবে? যতক্ষণ পর্যন্ত মিষ্টি আর জিলাপি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। হিন্দু বেড়া অপেক্ষা করতেছে কেমনে মসজিদে ঢুকা যায়, কেমনে মসজিদে ঢুকা যায়। এবার আস্তে আস্তে দেখলেন সমস্ত মানুষগুলি মিষ্টি পাইয়া, জিলাপি, বাতাসা পাইয়া বাড়ির দিকে চলে যা। ইমাম সাহেব কো আমারও তো সুযোগ নাই, আমি ওই ফাঁকে চলে যাই। চলে গেল। এবার হিন্দু বেড়া অজু করিয়া, অজু তো কোনোদিন জানেই না। মুসলমানের সন্তানদের জিজ্ঞাসা করেন, অজু জানে না? জানে অজু? মুসলমানের সন্তানে তো অজু জানে না। আমরা তবলিগের মধ্যে গিয়া দেখছি, ঝিনাইদহ সেখানে গিয়া আমরা দাওয়াত দেই তবলিগের, ফেসা বেশি লেগে গেছে গা। আমি সাবাসিন আবার কলেজের প্রফেসর হেলারে বিভিন্ন ধরনের ফেস দিতেছে। হিন্দুরারে দাওয়াত দিবেন, মুসলমানদের দাওয়াত দিবেন, আইছেন করে ও মুসলমান বাইজে জাহান্নামে যাইতেছে, এর লিগে দাওয়াত দিল লাগে। আপনি কি সব জানেন? ও জানি না তো কি। আচ্ছা কন্ত দিয়ে ওজুর ফরজ কয়টা? হুজুর ওজুর ফরজ 19টা। কয়টা? আপনারা কয়টা কর? আপনারা দেশে কয়টা কর? ওজুর ফরজ কি 19টা না? ওজুর ফরজ কয়টা? 4টা। হ্যাঁ 19টা। আমি সবকে কন্ত দিই কেমনে কেমনে? হাত দোয়া, মুখ দোয়া, ঠোঁট দোয়া, কান দোয়া, চোখ দোয়া, দাঁত দোয়া, নাক দোয়া কইতে 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 কইয়া লেছি 22টা। আপনি কইলেন 19টা। কোন 22টা? হুজুর আরো জানি, শর্মে কই না। আরো জানে, শর্ম কই না। আচ্ছা ঠিক আছে, এটা শুনতে পারলাম। কন্ত গোসলের ফরজ কয়টা? 3টা। কইটা ঠিক আছে। কেমনে কেমনে কন্ত? গোসলের ফরজ 3টা, সাবান আর গামছা তল্লা, বুঝলা? এটা বলে গোসলের ফরজ। যাই হোক, হিন্দু বেড়া অজু জানে না। কোনো মতনে মাথায় পানি ডাইলা, নাক মুখ ধুইয়া মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকিয়া গিয়া আল্লাহর দরবারে মসজিদের কোনার মধ্যে সাজদা দিয়া কো, আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, আমি কত কার্তিক পূজার মধ্যে গেলাম, আমি কত সরস্বতী পূজার মধ্যে গেলাম, আমি কত জায়গার মধ্যে গেলাম, কত জায়গায় দান করলাম, কত জায়গায় আশীর্বাদ করলাম, মানুষের কাছে দোয়া প্রার্থী হইলাম। আমার একটা মাত্র সন্তানটা ভালো হলো না। ডাক্তার কবিরা সব ফেল হয়ে গেল, আমার সন্তান ভালো হলো না। আজকে তোমার ঘরের মধ্যে আসছি, ও মুসলমানের আল্লাহ, তোমার কুদরতি কদমে ধরে বলি, আমার বিশ্বাস আছে তোমার কাছে বললে তুমি ভালো করে দিবে।
আর মুসলমানের আল্লাহ তুমি যদি ভালো না করো বুঝলাম তোমারও কোনো ক্ষমতা নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে যখন চিল্লায় কান্দে কান্দাকাটি করে করতে করতে মনের মধ্যে এসে গেল আবার যখন ফজরের নামাজের টাইম হবে ইমাম মুয়াজ্জিন আসবে, আসলে তো আমাকে আঘাত করবে, আমি হিন্দু মানুষ আমাকে চিনে, অমুকে কেন মসজিদের মধ্যে আসলো, তাড়াতাড়ি চলে যায়। গিয়া দেখি বাড়ির মধ্যে কি অবস্থা, 6 মাস ধরে যে মেয়েটা বিছনার লগে লাগিয়ে গেছে শুয়ার থেকে একা একা উঠতে পারে না, যাইয়া গিয়া দেখে গেইটের মধ্যে মেয়েটা দাঁড়ায় আছে। গন সুবহানাল্লাহ। মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটা ডেকে ডেকে বলে আব্বা, ও আব্বা কেমন ডাক্তারের কাছে গেছো, কেমন কবিরাজের কাছে গেছো, ও আব্বা কোনো প্রেসক্রিপশন লাগলো না, কোনো ওষুধ লাগলো না, কোনো জারফুক লাগলো না, যাইতে দেরি বাবা, আমি ভালো হতে দেরি হইলাম না, কারণটা কি বাবা? এবার তার বাবা বলে মা আমি কোনো ডাক্তার কবিরাজের কাছে যাই নাই, আমি কোনো ওষুধ বড়ির জন্য যাই নাই, আমি একমাত্র মুসলমানের আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়েছি, সেইখানে গিয়া শেষবারের মতো মুসলমানের আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, মুসলমানের আল্লাহ তোমাকে ভালো করে দিছে। গন সুবহানাল্লাহ। মেয়েটা চিল্লাইন্দা বলে ওগো আব্বা, মুসলমানের আল্লাহর ঘরের এত দাম, মুসলমানের আল্লাহর ঘরের এত পাওয়ার, মুসলমানের আল্লাহর এত শক্তি, মুসলমানের আল্লাহ যদি এত কিছু পারে তাহলে আমরা আর বিধর্মীদের আমরা আর এই মূর্তি পূজার মধ্যে যাওয়ার দরকার নাই, সরস্বতী পূজার মধ্যে যাওয়ার দরকার নাই। আব্বা আসো আমাকে মুসলমানের ঘরের মধ্যে নিয়ে যাও, আমাকে ওযু গোসল করাইয়া নিয়ে যাও, আর আমাকে উপরে দাও, তুমি উপরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসলমানের আল্লাহর ঘরের দাম কত, মসজিদের দাম কত। মসজিদের মধ্যে গেলে বান্দা ধন্য হয়ে যায়, মসজিদের মধ্যে দান করলে বান্দা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে উচ্চ মাকাম বানায়া দেয়। আমি দেখতে চাই এই বাইতুল নূর জামে মসজিদরা এই মাত্র বেশি নাইডের গাঁথনি দিয়া ফিলার মিলার করিয়া মাত্র কিছু মনে কয়েক ফিট উঠাইছে। আমি মসজিদরা দেখছি একবারে নতুন হইয়া উঠতেছে। এই বাইতুল মামুর জামে মসজিদের জন্য মা বাবার নামে অনেকেরই মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, অনেকেরই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমি দেখতে চাই কোন ভাইজান আছেন সর্বপ্রথমেই আমি মসজিদের মধ্যে দান করব। মসজিদের এই প্রথম সাদরা 13 লক্ষ টাকা খরচ হয়ে গেছে।